গুড মর্নিং। থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আমরা যাচ্ছি দীঘা। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেডি দ্য ফিল গুড। এবার ইংরেজিতে বলি, কেডি দ্য ফিল গুড চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে 14ই জুন, তাই তো? 14ই জুন শনিবার। আজকে যাচ্ছি, ফিরবো কালকে। চলুন একসঙ্গে আনন্দ করতে করতে যাওয়া যাক। আমরা মা ফ্লাইওভারের ওপর মাঝখানে এক কাপ চা খেলাম রাস্তায়। তবে আজকে একটা জিনিস আছে, যেহেতু আজকে 14ই জুন, শুক্র শনি রবি 13, 14, 15 দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে ভোর 4টে থেকে 7:30। তো সেই জন্য আমরা জানি আমরা দ্বিতীয় হুগলি সেতু ধরতে পারবো না, আমাদের হাওড়া ব্রিজ হয়ে যেতে হবে। এই রুটটা অবশ্য আমার জানা নেই, ওখান থেকে আমি কি করে কোনা এক্সপ্রেসওয়ে ধরবো। যাই হোক, জিপিএসে দিয়ে রাখলাম, দেখা যাক কোন দিক দিয়ে নিয়ে যায়। ফোরশোর রোড দিয়ে নিয়ে যায় নাকি শিবপুরের ভেতর দিয়ে নিয়ে যায়। কি অদ্ভুত সুন্দর ইঞ্জিনিয়ারিং, সত্যি ভাবা যায় না। আমরা পেরোলাম হাওড়া ব্রিজ, এবার দেখি কোন দিক দিয়ে নিয়ে যায়। হ্যাঁ, আমাদের শিবপুরের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে, ফোরশোর রোড দিয়ে খুব সম্ভবত যাচ্ছে না। বাপরে বাপ, আমাদেরকে জিপিএস ঢুকিয়ে দিয়েছে হাওড়ার ভেতর। কোন অলিগলি থেকে যে এলাম আমি কিচ্ছু বলতে পারবো না। মাছের বাজার, মুরগির বাজার, সবজি বাজার সব পেরিয়ে, আর বিভিন্ন রাস্তা, যেই রাস্তাগুলো বাইলেনগুলো হাইওয়েতে উঠবে সব বন্ধ করে রেখেছি। সব রাস্তা বন্ধ করে দিয়ে খালি ভেতর দিয়ে ঘোরাতে ঘোরাতে এই জাস্ট সাঁতরাগাছি রেল স্টেশনের আগের ক্রসিং থেকে আমাদেরকে বার করেছে। ফাইনালি আমরা এসে কোনা এক্সপ্রেসওয়েতে পড়লাম। ধুলাঘাট টোল, বাপরে বাপ, কত লরি আর গাড়ি। রাস্তা ভেবেছিলাম ফাঁকা, ফাঁকা নয়। এতক্ষণ ধরে এই লরির মাঝখানে মাঝখানে এলাম বলে আর ভিডিও করলাম না। দেখাবার মতো কিছুই নেই। ডান দিকে লরি, বাঁ দিকে লরি, সামনে লরি, পেছনে লরি, আর বাসও ভর্তি। এখন ধুলাগড়ের অবস্থা দেখুন, জ্যামে জ্যামে জমাট, চারদিক জমাট বেঁধে আছে জ্যামে জ্যামে। এই এতক্ষণ ধরে হাতড়ে একটু ফাঁকা রাস্তা পেলাম। আমাকে দেখাচ্ছে পৌঁছাবো 10:57। একটু দাঁড়াই দাঁড়াই, যদি 11:30-র মধ্যে দীঘা ঢুকে যাবো আশা করি। কি হয় দেখি। ব্যারিকেড আর সিগন্যাল পাগল করে দিচ্ছে। কখনো ফাঁকা রাস্তা একটু পেলে লরি চলে এলো, ব্যারিকেড চলে এলো, সিগন্যাল চলে এলো। লাস্ট যতবারই এসছি আমি, আর ফাঁকা রাস্তা কবে পেয়েছি আর মনে পড়ে না। এনিওয়ে, খুললো সিগন্যাল, যাওয়া যাক আবার। কে, সব ঠিক আছে? সব ঠিক আছে, খাওয়া দাওয়া চলছে। চলুক, আমাদের এখনো দেখাচ্ছে 11:05। টানা গাড়ি চালিয়েছি, আর 25 মিনিটের রাস্তা বাকি। একটু চা ব্রেক না হলে আর হচ্ছে না। চা খাই ওই ধারে, এই মহিষাগড়ে একটা জায়গায় দাঁড়ালাম, চা খাই, চা খেয়ে আবার বানাবো। কি ঠিক আছে? একদম চলো চলো চলো। ব্যাস, আর চিন্তা নেই। একটু গরম হচ্ছে, হয়ে এলো বলে। বাহ, কি সুন্দর গানটা এর মধ্যে বাজছে। এসে গেছি, আর 3.5 কিলোমিটার সময় লাগলো। হ্যাঁ, তা প্রায় 5 ঘন্টার ওপরেই লাগলো। সারা রাস্তা জ্যাম। আর 7 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আমাদের হোটেলের নাম
হোটেল সি অ্যান্ড স্যান্ড। কত বাইকার্স আছে আজকে, অনেক, সব আমাদের পাড়া থেকে, পাটুলি থেকে এসছে সব। আমাদের হোটেলটা সি অ্যান্ড স্যান্ড, ওল্ড দীঘা, ব্যারিস্টার কলোনিতে। এটা ওই সি হকের পাশ দিয়ে যেতে হবে। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে, দেখা পায় সবকে পরপর। বিউটিফুল বিউটিফুল। ফাইনালি পৌঁছে গেলাম দীঘা। এই আমার বন্ধুরা আগের দিন রাত্রিবেলা এসেছিল, আমাদের ওয়েলকাম করার জন্য সব দাঁড়িয়ে আছে একদম সৈকত আবাসের সামনে রেডি। আমার মেয়ে ঘুম থেকে উঠলো 5 ঘন্টার ঘুম সেরে। এই হচ্ছে সৈকত আবাস, এই ব্যারিস্টার কলোনি সৈকত আবাসের পাশ দিয়ে আমরা চলে যাবো সিসায়। আর এদিকে সমুদ্র, সবারই পরিচিত জায়গা, আগে বহুবার এসছে, সবাই জানে। কিন্তু আমি অনেক বছর বাদে এলাম, আমার কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লাগছে এতদিন পরে আসার জন্য। হোটেল সি অ্যান্ড স্যান্ড। প্রচুর ভিড়, লোকজন ভর্তি। এটা একদম ওই মেরিন বিচের সামনে, মানে সি কোস্ট, মেরিন বিচ, তারপরে সি হক, এটা স্যান্ড পাইপার, তার ঠিক পাশেই। চলুন ভেতরে যাওয়া যাক। আমাদের রুম 307, এটা এরা নাম দিয়েছে সুপিরিয়র ডিলাক্স রুম। রুম সাইজটা বড়, বেশ বড়। হ্যাঁ বড়, নর্মাল স্পেসিফিকেশন যেমন থাকে বেসিক জিনিসগুলোই আছে। ওই ওয়ার্ড্রপ রয়েছে, মিরর, টিভি, এসি, তবে বসবার এরিয়াটা একটু বড়, এই আর কি। খুব সাধারণ, বাড়িয়ে বলবো না, ভীষণই সাধারণ। আর বাইরের ভিউ বলতে ব্যালকনি নেই, বাইরের ভিউ বলতেই পর্দাটা সরালেই এই দূরে সমুদ্রটা দেখা যাচ্ছে এখান থেকে। এটা হচ্ছে স্যান্ড পাইপারের পেছন দিকটা। তবে জানি না এখন কি সিজন, যে দামটা নিয়েছে এটা একটু ওভার প্রাইস লাগছে, একটু না অনেকটাই ওভার প্রাইস, হয়তো সিজন বলে। ঠিক আছে, চলে যাবে। চললাম সব একটু সমুদ্রের দিকে, একটু স্নানের পোশাক আশাক পরে নিলাম, একটু যাই দেখি সমুদ্রের জল কমেছে কিনা। এটা হচ্ছে সি অ্যান্ড স্যান্ডের রিসেপশন এরিয়া, বেশ বড়, অনেকটা স্পেশাস। বাবা বাইরে কি ঠান্ডা বরফ পড়ছে গো, বাপরে বাপ, উফ বাপরে, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, উফ। তবু দীঘায় এসছি, সমুদ্রের পাড়ে যাবো না, এ তো হতে পারে না। চললাম সবাই মিলে সমুদ্রের পাড়ে, দেখি। এই বাঁদিকে হচ্ছে স্যান্ড পাইপার। এই আহার রেস্টুরেন্টটা খুব ভালো, আমার রেস্টুরেন্টে একবার খেতে পারেন, ভীষণ ভালো রান্না। আর এই হচ্ছে হোটেল মেরিনা ব্লু, এতেও আমি থেকেছি, ভালো, খারাপ না, ফিডব্যাক খুব ভালো। মেরিনা ব্লু অ্যাকচুয়ালি পূর্ণিমা ছিল আগে, রেস্টুরেন্টের নাম এখনও বোধহয় পূর্ণিমাই আছে। আর তারপরে হচ্ছে হোটেল সি কোস্ট, সি কোস্টের পরে হচ্ছে সিগাল, এবং ফাইনালি সমুদ্র, তার সামনে সি হক আছে। আমার মতে বেস্ট লোকেশন হচ্ছে ব্যারিস্টার কলোনিতে সি হক। সিগালও খুব ভালো, সিগালের সি ফেসিং রুমগুলো সত্যিই খুব ভালো। সো নস্টালজিক, কার কেমন লাগছে জানি না। দীঘা হয়তো সবাই বহুবার এসেছে, যেহেতু আমি বহু বছর বাদে আসছি, আমি এই আমূল পরিবর্তনটা মানে ভাবতেই পারছি না যে সমুদ্রের পাড় থেকে এরকম একটা রোড গেছে। আর আগে ঝুপড়ির দোকানগুলো, এখানে সমস্ত পাকা দোকান করে দেওয়া হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আর একটা ভালো হাওয়াও দিচ্ছে, অবশ্য গরম আছে চারদিকে, কিন্তু এখানে দেখুন একটা মার্কেট হয়ে গেছে,
সমস্ত আগে যে ঝুপড়ির দোকানগুলো ছিল সেগুলো সব এখন পাকা দোকানে পরিণত হয়েছে। দারুণ দারুণ অ্যাম্বিয়েন্স, বিউটিফুল। প্রত্যেকটা দোকানকে পাকা দোকানে পরিণত করা হয়েছে এবং একটা মার্কেট তৈরি হয়েছে। এর সামনে সি বিচ, মেরিন ড্রাইভটা সামনে দিয়ে গেছে বলে এই জায়গাটা একটু চওড়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার কাছে এই পুরো ব্যাপারটা ভীষণ নতুন, আর এটা খুব নতুন কনস্ট্রাকশন, বেশ ভালো লাগছে। দারুণ ব্যাপার, আমি তো ভাবতেই পারছি না এতটা চওড়া একটা মেরিন ড্রাইভ এই জায়গায় হয়েছে। যারা আগে দীঘা এসছেন জানেন এই জায়গায় এসব কিছু ছিল না। এই জায়গায় ঝুপড়ি ছিল, খুব ন্যারো একটা জায়গা ছিল। সেই জায়গায় এরকম একটা চওড়া রাস্তা তৈরি হয়ে গেছে বিচের পাশ দিয়ে। ফাইনালি দ্য সি, ফাইনালি দ্য সি। যাচ্ছি যেখানে স্নান করা যায় ওই জায়গাটা। দেখি, হ্যাঁ ভাটা এখন হচ্ছে খুব সম্ভবত। এখন বাইরের টেম্পারেচার 62 ডিগ্রি, মানে ওরমই আর কি, আরে কথার কথা বলছি। মানে টেম্পারেচার 34 থেকে 35 ডিগ্রি, ফিল গুড 40। মারাত্মক একটা গরম হাওয়া দিচ্ছে। এর মধ্যে এই কাঁচা মিঠা আম একটু খাওয়া হবে, সঙ্গে বাচ্চারা খেলো শশা। কাঁচা মিঠা আমের দাম কত কত? 70। একটা আমের দাম 70 টাকা। আমার সবাই হয়ে যাবে আমাদের 1 কেজি আমের দাম 70। হ্যাঁ, একটা আমের দাম এই একটা আমের দাম 70 টাকা। পাশে আরেকটা 70, তার পাশে আরেকটা 70। আহা গো, দেখলেই লোভ লাগছে। বিট নুন দিয়ে এই কাঁচা মিঠা আম, সাগরের দল খেতে পায় না। তুমি তাড়াতাড়ি বন্ধ করে খাও না, কিন্তু কিছু পাবে না। হ্যাঁ, দরকার নেই। হ্যাঁ বোধে, হ্যাঁ হ্যাঁ, এর একটা আছে ব্যাপার আছে, এটা একটা অন্য ব্যাপার আছে। বলুন, এটা গঙ্গাসাগর মেলা না এটা দীঘা? কোনো ফারাক পাচ্ছেন কি? হে ভগবান, এত বছরে আমি এই রকম দীঘা দেখিনি। এ কি দেখছি আমি নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না। এটা দীঘা না গঙ্গাসাগর মেলা, আপনারাই দেখুন। বাপ রে বাপ, কোথায় স্নান করবে লোকে? পার বাঁধিয়ে দিয়েছে, খুব সুন্দর করে বাঁধিয়েছে, সবই ঠিক আছে। এত মানুষ, তবে কিছু তো নতুন থাকতেই হবে। এই দেখো, আমার মিসেসের বানানো, ওর বানানো একটা হ্যাপি ফাদার্স ডে কেক, কারণ যেটা আগামীকাল আছে 15 জুন, সেটা এখন সমুদ্রে পাড়ে কাটা হবে, সবাই মিলে কেটে খাওয়া হবে। চল শুরু কর, শুরু কর, শুরু কর। আচ্ছা, দুজন বাবা কাটবে তাই তো? আচ্ছা ঠিক আছে, চল কাট। দেবো না, আমরা আসবো 8টা। গুড ইভিনিং। দুপুরবেলা ভরপেট খেয়ে একটা 1 ঘন্টার ন্যাপ নিলাম। মন্দ নয়, হোটেলের খাবার ভালোই ছিল। একটু একটা মাটন ডিশ ছিল আর একটা চিকেন ডিশ ছিল, সঙ্গে পোলাও। রান্না খুবই ভালো, কোয়ান্টিটিতে অনেকটা। এটা এই চা খাবি? এখানেই খাবি না কোথায় খাবি? সমুদ্রের পাড়ে খাই। আচ্ছা চল দেখি তাহলে। ব্যাস ব্যাস, আর চিন্তা নেই, আমাদের চা চলে এলো। বললাম একটু চিনি কম দিয়ে চা বানাতে। একটা জল নিলাম, জলের দাম 20 টাকা বোতলে। চায়ের দাম, চা কত করে গো? 10 টাকা করে চা।
কি এখন হাওয়া দিচ্ছে খুব ভালো ভালো, কেউ পাত্তাই দিল না আমাকে, দেখছি। হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ বাহ, ভেরি গুড। সব ঠিক আছে তো? সব কোনো অসুবিধা হলে বলবেন। বাহ বাহ, বাস বাস বাস, আর চিন্তা নেই। তাহলে খাই, কেমন হচ্ছে দেখি। যথারীতি কম চিনি দিয়ে চা বানাতে বলেছি, তাই বেশ অনেকটাই চিনি দিয়েছি। ঠিকই আছে। সেই বহু পরিচিত সি হকের পাশে রাস্তাটা, সমুদ্র পার দিয়ে। এই হচ্ছে হোটেল সি হক, সবচেয়ে পুরনো হোটেল। কত চেঞ্জ হয়ে গেছে চারদিক, বলতে নেই। অনেক পরিষ্কার, সব জায়গায় ডাস্টবিন আছে। আজকে হাওয়া দিচ্ছে খুব, হয়তো জানি না অডিও কেমন আসছে, হাওয়ার জন্য সাউন্ডটা একটু কাঁপতে পারে, বাট ভীষণ ভালো হাওয়া দিচ্ছে। জনজোয়ার, জনসমুদ্র। ভিড় ঠেলছি শুধু অ্যাম্বিয়েন্সটা দেখাবার জন্য। এখন কি অবস্থা দীঘায়, নস্টালজিক ইভেন্ট। আমার ছোটবেলায় আমার বাবা ফাটিয়েছে, তারপর আমি ফাটিয়েছি, এখন আমার মেয়ে ফাটাচ্ছে। গুড মর্নিং। রেস্টুরেন্টে চলে এলাম, ব্রেকফাস্টের সেরে নিই। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। যাক, এই হচ্ছে রেস্টুরেন্ট, ভালো রেস্টুরেন্টটা, ভালো ঠান্ডা। আর পেছনে হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুল বোধহয় কালকে আমি দেখাইনি। এই হচ্ছে পুলের এরিয়া। ঠিক আছে, ব্রেকফাস্টটা করে নিই, তারপর পুলের দিকটা একবার ঘুরে আসবো। খাওয়ায় মন দিই, পেট পুজো। ব্রেকফাস্ট কমপ্লিট, ফুড কোয়ালিটি বেশ ভালো। পুলের সামনে এলাম আজকে। এখন এখানে পুলে কেউ নেই, আমার মনে হয় সবাই চেক আউট করছেও এখন। আজকে রবিবার, বেলা 10:30 বাজে। ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ বলুন, ডিনার বলুন, এর এমনি ফুড কোয়ালিটি কিন্তু আমার পছন্দ হয়েছে। তো শঙ্করপুরে কিছুক্ষণ শ্যাকে বসবো, জায়গাটা নতুন করে তৈরি করেছে শুনলাম। তো দেখি, আমি দেখিনি, অনেক দিন যাইনি। যেমন দীঘা অনেক দিন আসিনি, শঙ্করপুরে অনেক দিন যাইনি, তাই শঙ্করপুরে একটু ঘুরে ওখান থেকে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। তবে ফেরার পালা এবার এখান থেকে শঙ্করপুর যাবো। বেরোলাম শঙ্করপুরের দিকে। কিন্তু একটা কথা বলি, এই দীঘাতে বা এই সব জায়গাগুলো, যেটা তখন বলছিলাম, যে সিজন হলে হোটেল মালিকগুলো এরকম অস্বাভাবিক দাম বাড়িয়ে দিচ্ছে। দেখে বোঝা যাচ্ছে 1500 টাকার রুম, তার ভাড়া নিচ্ছে 5000, 2000 টাকার রুম ভাড়া নিচ্ছে 6000, 3000 টাকার রুম ভাড়া নিচ্ছে 7000, জিএসটি এক্সট্রা। এগুলো কি? যা খুশি তাই চাইছে। এগুলো কেন? এগুলোতেই যারা, আমার এক বন্ধু আছে যে যার ট্রাভেলিং এজেন্সি আছে, ওরা বলছে এই নিয়ে কম মানে লিখিত দরখাস্ত তারা মিনিস্ট্রি লেভেলে জমা দেবে। এই নিয়ে মুভমেন্ট চলছে যে একটা জিনিসের দাম বাড়ানোর একটা সিজন, অফ সিজনে একটা লিমিট আছে। এই একটাই জিনিস খারাপ লাগলো, বাকি ঠিক আছে। অনেক পরিষ্কার হয়েছে দীঘা, আগের থেকে অনেক পরিষ্কার। মিথ্যে কথা বলবো না, এত ট্যুরিস্টকে খুব ভালোভাবে কন্ট্রোল করেছে। পরে বাংলা গান, বসার জায়গাও করেছে সুন্দর। সবার উপরে যেটা, সেটা হচ্ছে বেশ পরিষ্কার আছে দীঘা, এটুকুই বলার। আমার মোবাইলে ভিডিও, এই ট্রেলারের। তোর মা এত বিচক্ষণ করে কাজ করলো কি করে, আমার না বলা সত্ত্বেও একটা করে দিল আমার হয়ে। সব রেকর্ডিং হচ্ছে হোক না, অসুবিধা কি আছে? এরকম অনেক ট্রাভেল ব্লগারদের দেখেছি ক্যামেরায় ওপেনলি ঝগড়া করতে, মিষ্টি ঝগড়া করতে। অনেক ভালো লাগে, এনজয়েবল। একই রকম ব্লগ করলে ভালো লাগে।
ও তো ঘুরতে এসছে নাকি না পরীক্ষা দিতে যাচ্ছে? ঠিক সময় বন্ধ। বাবা, এই যে নেস্টের হোটেল এখানটা কি নেস্ট। হয়ে গেছে গো? বাহ, এবার সি বিচে যাবো। ওরে বাপরে, শঙ্করপুর সি বিচ কোন দিক? স্ট্রিট স্ট্রেট? আচ্ছা, অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তোর কি মার্কেট রাখবে? সে তো শঙ্করই বাবু, শঙ্করই বারে বা, কি সুন্দর করেছে জায়গাটা। চলে এলাম শঙ্করপুর। এই ফ্যান্টাস্টিক তো। আগে তো ভাঙা ছিল, তবে ঝাউ গাছ ফাউ গাছ কিছুই আর নেই আর কি। এই আমাদের আরেকটা টিম, আমরা এখানে রাখি তো থাকি, দেখি। উঠছে তো দাঁড়ান। শঙ্করপুরের পাশ দিয়ে মেরিন ড্রাইভ ধরে আমরা তাজপুরের পাশ দিয়ে মেন রোড ধরে নিলাম। আবার ধরে চলে এলাম। ভীষণ জ্যাম ছিল, আর ভিডিও করা হয়নি। এই এখন স্টার বেঙ্গল রেস্টুরেন্ট বলে একটা নতুন একটা জায়গায় দাঁড়ালাম। প্রত্যেকবার তো শের বেঙ্গল বা শের পাঞ্জাব বা অন্যান্য কনভেনশন জায়গা সবাই যেখানে খায়, কতটা যাওয়ার আর রিস্ক নিলাম না, কারণ রাস্তা ভীষণ জ্যাম। অলরেডি 2-3টে বাজে। খাওয়া দাওয়া করে নিলাম। শেষ করছি আজকের ব্লগটা, ছোট্ট ব্লগ। দেখা হবে আবার পরে কোনো ব্লগে। আপাতত টাটা।